নেত্রকোনার কলমাকান্দার বরখাপন হাওরে টানা বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত কৃষকরা। বোরো ধান সহ কাঁচা ফসল রক্ষা করতে কয়েকশো কৃষক, এলাকাবাসী ও জনপ্রতিনিধি স্বেচ্ছাশ্রমে মাটি কেটে খাল বাঁধ তৈরি করছেন। স্থানীয় কৃষকরা জানান, বরখাপন ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর হাওরের জলাশয়ে সমতল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে ফসল ক্ষতির মুখে পড়েছে। বছরের পর বছর নদী ও খাল খনন না হওয়ায় মাটির বাঁধ দিয়ে হাওরের জলাশয় ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি আমরা বন্য হয়ে গেছে, বিলো পানি ঢুকতেছে চতুর্দিকে, আমরা বান্ধে আপাতত দেখতেছি, চেষ্টা করতেছি, রক্ষা করতে পারি না। করতেছি আপনার এই যে পানিটা আমরা এই বান্ডা বাঁধতেছি, এই পানিটা তো করে 5 পাড়া থেকে আইতেছে। 5 পাড়া আপনার এই যে হুগলা, এই যে উদয়পুর, এই পানি মেধাবিলে পানিটা এইদিকে আয়া আমরা এই গরু বা তুলে দিতেছি। এই লাগে এই বান্ডা দেওয়া নিজেরা পরিশ্রম করে দিতেছি, স্বেচ্ছায় আমরা দিতেছি আওয়ারটা রক্ষা করবার লাগে। নিষেধ যত তুলে গেছে, টানের পরে যেটি আছে এটি আর যাতে না তোলে। আমরা এই যে গনাই নদীর পানি এই বড় হয়ে না, আমরা এই করদানের সুইচ গেটের দেওয়া যদি ফাইন আমরা গনাই নদী খুদা থাকতো, তাহলে যে আমরা মেধার পানি দেওয়া, তাহলে আমরা খাওয়ার বাড়ি খালি যাই ছুটলো না, আমরা জমি বা ছুটলো না, সেইটা না ছুটে সেইটা বরফটা হনে আমরা পানিটা আমরা জমি নেওয়া যাইতেছে। আর বৃষ্টি মানে অল্প বৃষ্টি হনে তো আমরা এই বৃষ্টির পানি তো আমরা খাইতেছে। বৃষ্টির পানি যদি আমরা গনাই নদী চলে দিই এই সুইচ গেটে দেওয়া, এই গনাই নদীর সাথে সুইচ গেট যুগ আছে, এই সুইচ গেটের সাথে যোগাযোগ খনন করা, তাহলে আপনার পানিটা আমরা জমি আইলো নাই, আমরা খালে বিয়াল ঢুকলো নাই, গনাই নদী দেখে গাঙ্গে গেল, গাঙ্গাকে পানি কমাছি। সরাসরি জরুরি অবস্থায় উপস্থিত হয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন কমলাকান্দা থানার ইউনো এস.এম. মিকাইল ইসলাম। তিনি জানিয়েছেন, সরকারি সব ধরনের সহায়তায় প্রদান করা হবে এবং স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। ধন্যবাদ। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়ন এর পাশেই আপনারা দেখছেন যে সুনামগঞ্জ ওপাশেই, তো এখানে আমরা হঠাৎ বৃষ্টি হয়েছে, তো এতে আমাদের পানির যে প্রবাহ এটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে যেন আর পানি আরও যাতে ধানগুলো পানির নিচে না চলে যায়, এজন্যই এই কার্যক্রম। তো স্থানীয় কৃষক এবং এখানকার যে সাধারণ মানুষ তারা এটির সাথে সম্পৃক্ত হয়েছে। উপজেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে, আমরা সম্মিলিতভাবে এটা এখানে কাজ করছি এবং এক্ষেত্রে যদি কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় সেটি ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে, যেন আমরা এই ধানটা বৃষ্টি আর পানি আরো বেশি আসার আগেই উঠিয়ে নিতে পারি। কৃষকরা আশঙ্কা করছেন, যথাসময় ব্যবস্থা নিলে অনেক ফসল রক্ষা করা সম্ভব হবে, অন্যথায় হাজারো কৃষকের বছরের পরিশ্রম এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।